আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে একটি ডোমেন ট্রান্সফার করতে হয়। আমাদের অনেক সময় অনেক কারণে আমাদের ডোমেনটি ট্রান্সফার করা লাগতে পারে। যেমন আমরা যদি ডোমেনটি সেল করে দেই অন্য কারো কাছে, তাহলে ডোমেনটি ট্রান্সফার করা লাগতে পারে, অথবা আমরা যদি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করি তাহলেও আমাদের ডোমেনটি ট্রান্সফার করা লাগতে পারে। আমি যেমন বাংলাদেশি একটি সাইট থেকে ডোমেন হোস্টিং ক্রয় করেছিলাম। এখন আমি চাচ্ছিলাম যে আমি বাংলাদেশি সাইটে আমার ডোমেন হোস্টিংটি রাখবো। আমি এখন হোস্টিংয়ারে আমার ডোমেনটি ট্রান্সফার করব। তাই আমরা দেখব কিভাবে একটি ডোমেন একটি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকে অন্য একটি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারে ট্রান্সফার করতে হয়। এর জন্য আপনার বর্তমান যে ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে ওখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের যে ডোমেনটি আছে ওই জায়গায় ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি, ডোমেন থেকে মাই ডোমেনে চলে যাচ্ছি। মাই ডোমেনে চলে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ডোমেনটি এখানে রেজিস্ট্রেশন করা আছে। আমি এখন এটা হোস্টিংয়ারে ট্রান্সফার করব। এই জায়গা থেকে আপনারা এই জায়গা থেকে ম্যানেজ নামে যে ম্যানেজ ডোমেনে চলে যাবেন, একটু খুঁজে দেখবেন আপনারটা কই আছে। অন্যান্য ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারে ভিন্ন হতে পারে। আপনারা ম্যানেজ সেটিং এ চলে যাবেন, ম্যানেজ ডোমেনে চলে যাবেন, একটু খুঁজে দেখবেন ম্যানেজ ডোমেন। ম্যানেজ ডোমেনে যাওয়ার পরে দেখবেন ডোমেন লক করা আছে কিনা, রেজিস্ট্রেশন লক করা আছে কিনা। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আমার রেজিস্টার লক। এই রেজিস্টার লকটা আগে আপনি আনলক করতে হবে, না হলে আপনারা অন্য কোনো হোস্টিং ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারে রেজিস্ট্রেশন করতে পারবেন না বা ট্রান্সফার করতে পারবেন না। এর জন্য এটাকে আগে ডিসেবল করে দিতে হবে। আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি। এটা ডিসেবল করা হয়েছে। লক ইউর ডোমেন টু প্রিভেন্ট ইট ফ্রম বিং ট্রান্সফার্ড away without your authorization। মানে আপনার অথরাইজেশন বা আপনার ভেরিফিকেশন ছাড়াই যদি কেউ ডোমেনটা ট্রান্সফার না করতে পারে, এর জন্য এটাকে লক করা থাকে। আমি এটাকে আনলক করে নিলাম। এখন আমি চলে যাব সরাসরি হোস্টিংয়ারে। আমার ওয়েবসাইটটি বর্তমানে হোস্টিংয়ার থেকে হোস্ট করা, তাই এখানে আমি ডোমেনে চলে গেলেই আমি দেখতে পারবো এই যে এক্সটার্নাল ডোমেন, মানে অন্যান্য সাইট থেকে রেজিস্ট্রেশন করা ডোমেন আমার এখানে আছে। এখন আমি এখান থেকে সরাসরি ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছি এটি এখানে চলে এসেছে। এই জায়গা থেকে আবার ট্রান্সফারে ক্লিক করব। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন রেডি ফর ট্রান্সফার। এখন যদি আমি এটা ট্রান্সফার করি, আমাকে এটাকে পারচেজ করতে হবে। The price includes to domain renewal. After the successful transfer, your domain expiration date will be 2025 সালে 5 মাস 10 তারিখ। ওকে, আপনারা যখন ডোমেনটি ট্রান্সফার করবেন ওটার জন্য আবার ফি প্রদান করতে হবে, মানে 1 বছরের জন্য আবার ডোমেনটা নতুন করে কিনে নিতে হবে যখন ট্রান্সফার করবেন। ওকে, এখন আমরা পারচেসে ক্লিক করব। পারচেসে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন আপনাদের যে পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করতে হবে। আমার যেহেতু অলরেডি পেমেন্ট মেথড অ্যাড করা আছে, আমার এখানে অলরেডি শো করতেছে আমার পেমেন্ট মেথডটি, আমার কার্ড শো করতেছে। আমি এই জায়গা থেকে যদি কমপ্লিট পেমেন্ট করি, প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করি। দেখেন যখন ডোমেনটি ট্রান্সফার করবেন ওই রেজিস্ট্রেশন ইনফরমেশনগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এটা আমার কোম্পানি নেমটা এখান থেকে চেঞ্জ করে দেই, যেহেতু পার্সোনাল অর্গানাইজেশন। নেক্সট আমি একটু এডিট করে কিছু, যেমন আমার অন্য একটা নাম এখানে আছে কোম্পানি, এটা আমি দিয়ে দেবো মার্কেটিং এক্সপার্ট বিডি। মানে কোম্পানি নেমটা চেঞ্জ করে দিলাম, অন্য একটি নাম দিয়ে আর একটি ডোমেন এই জায়গায় রেজিস্ট্রেশন করা আছে, তো ওই জন্য ওটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। কোম্পানি নেমটা শুধু চেঞ্জ করে দিলাম। Keep existing as well, not change.
আচ্ছা দেখেন এই জায়গায় দিয়ে বলতেছে কিপ এক্সিস্টিং নেম সার্ভার উইল নট চেঞ্জ। আপনার যদি যে নেম সার্ভার বর্তমানে সেট করা আছে ওইটা যদি দেখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, না হলে আবার যদি চান ইউজ হোস্টিং এর নেম সার্ভার এন্ড ডিএনএস রেকর্ড এটা করে দিবেন। আমার বর্তমানে হোস্টিং এর নেম সার্ভার আছে, ওই জায়গায় করা আছে ইউজ হোস্টিং এর নেম সার্ভার কিপ ইট এক্সিস্টিং ডিএস নো। আমরা সব হোস্টিং এর ইউজ করব ট্রান্সফার ডোমেন। ডোমেন সিক্রেট কে ওকে, এই জায়গা থেকে আমাদের এই যে কোডটা নিতে হবে। এই জায়গায় দেখছেন গেট ইপিপি কোড, এই কোডটা আমাদের লাগবে ট্রান্সফার করার জন্য। আমরা এখানে ক্লিক করি, দেখেন এই জায়গায় যাওয়ার পরে আমরা পাচ্ছি গেট ইপিপি কোড। এটা হলো ডোমেনের একটি পাসওয়ার্ড। এই যে জায়গা থেকে পাসওয়ার্ডটা আমরা সরাসরি এখান থেকে কপি করে নিয়ে এই যে জায়গায় যে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ট্রান্সফার ডোমেনে যখন ক্লিক করব একটু ওয়েট করতে হবে আমাদের ডোমেনটি ট্রান্সফার হওয়ার জন্য। দেখেন ট্রান্সফার ইনিশিয়েটেড, ডোমেন ট্রান্সফার ক্যান টেক আপ 5 to 7 business days to complete. Once transfer is complete, domain will be appear your domain list. মানে আমাদের ডোমেন ট্রান্সফার 5 মিনিটটি কমপ্লিট হয়েছে। এখন এটা 5 থেকে 7 দিনের মধ্যেই আমার যে বর্তমান ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে হোস্টিংয়ারে চলে আসবে। ওই যে বাংলাদেশি সাইট থেকে ঢাকা ওয়েব হোস্ট থেকে হোস্টিংয়ারে সরাসরি চলে আসবে। এটা আরো আগে আসতে পারে। দেখি আমার এখানে কি চলে এসেছে কিনা, এখনো আসে নাই। এই যে ট্রান্সফার এখানে গেলে পরে আমি দেখতে পারবো। এই যে স্ট্যাটাসটা কি ট্রান্সফারিং দেখাচ্ছে, মানে এটা ট্রান্সফার হচ্ছে। এটা একটু সময় লাগবে, কিন্তু আমি যদি এখন দেখি আমার ওয়েবসাইটটি কি লাইভ আছে কিনা। আমার ওয়েবসাইট কিন্তু লাইভ আছে। ওকে, এখানে যদি যাই মাই ডোমেইন, এখানে ডোমেনটা আছে। এই ডোমেনটা হোস্টিংয়ারে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। যখন ট্রান্সফারটা কমপ্লিট হবে এখানে এই যে আমার এই যে বর্তমানে যে ডোমেনটা আছে এই ডোমেনের নিচে শো করবে। আপনারা চাইলে এইভাবে সহজে যে কোনো ডোমেন একটি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকে অন্য একটি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারে ট্রান্সফার করতে পারেন। এই ছিল আজকে ভিডিওটি, কিভাবে আপনারা একটি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার থেকে অন্য একটি ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডারে ট্রান্সফার করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট করবেন, এবং পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।